নতুন সেমিস্টার পরীক্ষা পদ্ধতিতে তাহলে কি আবার কোনো বদল ঘটলো? কি জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য? নোটিফিকেশন আকারে বেরোনো বিজ্ঞপ্তিটা কি? প্রিয় ছাত্রছাত্রীরা, এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জরুরি ভিডিওটা, যেটা কিনা আমার ক্লাস 11 এর সমস্ত ছাত্রছাত্রীর জন্য। তোমরা যারা 2024-এ মাধ্যমিক কমপ্লিট করে ফেলেছো, কিছু দিনের মধ্যেই তোমরা তোমাদের রেজাল্ট হাতে পেয়ে যাবে এবং সেই অনুযায়ী তোমরা একাদশ শ্রেণীতে বা ক্লাস 11-এ ভর্তি হতে চলেছো। সেই ক্লাস 11-এর যে সিলেবাস, সেই সিলেবাসের তো একেবারেই বদল ঘটে যাচ্ছে। দীর্ঘ প্রায় 10 থেকে 12 বছর পরে এই সিলেবাসের ক্ষেত্রে বদল ঘটেছে। সেই সিলেবাসের বদল ঘটাতে কিন্তু নানান সমস্যা যেমন যেমন তৈরি হয়েছে, সেই অনুযায়ী শিক্ষা সংসদের তরফ থেকে নানান ব্যবস্থাপনাও নেওয়া হয়েছে। আমাদের ভূগোল বিষয়ের সিলেবাস কেমন হয়েছে, পরিবর্তিত সিলেবাস কি রকম, সেটা নিয়ে কিন্তু চ্যানেলে আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি তোমাদের পরীক্ষা পদ্ধতিতে কি কি নম্বর বিভাজন থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে, সেটাও কিন্তু আমি তোমাদের একটা ভিডিওর আকারে দেখিয়ে দিয়েছি। এখন বলবো তোমাদের ফার্স্ট সেমিস্টারের কথা। তোমাদের ক্লাস 11-এ তোমরা যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে এবং ক্লাস 12-এ তোমরা গিয়ে যে থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে, এই দুই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সব বিশেষ বিজ্ঞপ্তি জারি হলো। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি কিন্তু নোটিফিকেশন আকারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তোমাদের এই ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12-এ গিয়ে তোমরা যেটা থার্ড সেমিস্টার দেবে, এই দুই সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বদল আসতে চলেছে। এই বদলটা আসলে কেমন বা কি, সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। তাই ভিডিওটা তোমাকে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে, পুরো ব্যাপারটা বুঝে নেওয়ার জন্য। কারণ নতুন সিলেবাসে, নতুন পাঠ্যক্রমে তোমরা একেবারে প্রথম সেই ব্যাচ হবে যারা এই দীর্ঘদিনের সিলেবাসকে পিছনে ফেলে নতুন একটা সিলেবাসের হাত ধরে এগিয়ে যাচ্ছ ভবিষ্যতের দিকে। সুতরাং তোমাকে পুরো ব্যাপারটা বুঝে নিতে হবে, যাতে করে তুমি পরবর্তীতে তোমার পরীক্ষাটা খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে দিতে পারো। আমার এই চ্যানেলে এবং আরো অনেক জায়গাতেই হয়তো তুমি দেখে থাকবে যে তোমাদের ফার্স্ট সেমিস্টার আর ক্লাস 12-এর থার্ড সেমিস্টার নিয়ে সেখানে বলতে গিয়ে আমরা আগে আমাদের ধারণা অনুযায়ী জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে তোমাদেরকে কিন্তু টোটালি এমসিকিউ এর উপরে 35 নম্বর বা 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। 35 নম্বর বা 40 নম্বর এই কথার অর্থ কি না, প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট যেগুলো, সেই সমস্ত সাবজেক্টগুলোকে 35 নম্বরের পরীক্ষা দিতে হবে, আর যেগুলো শুধুমাত্র প্রজেক্ট বেসড সেইগুলোতে 40 নম্বরের পরীক্ষা দিতে হবে রিটিন পরীক্ষা হিসেবে। এটাই তোমাদেরকে জানিয়েছিলাম। এবার এই ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এটাও জানানো হয়েছিল যে 35 নম্বরের মধ্যে কিন্তু পুরোটাই থাকবে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার। শুধুমাত্র একটা প্রশ্নের নিরিখে 4টে অপশন দেওয়া থাকবে, সেই হিসেবেই তোমাকে 35 নম্বরের পরীক্ষা দিতে হবে। এটাই আমরা কিন্তু তোমাদের এতদিন পর্যন্ত জানিয়ে এসেছি, কিন্তু শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে প্রশ্নের ধরনটা কিন্তু শুধুমাত্র এই রকমই, সেটা একেবারেই নয়, তার সঙ্গে সঙ্গে আরো কিছু বদল আছে। সেইগুলোই দেখে নাও নোটিফিকেশনটা দেখার সঙ্গে সঙ্গে, আর সেই বদলটা কিরকম সেটাও বুঝে নাও। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নোটিফিকেশনে যেটা লেখা আছে, দেখো কাইন্ড অ্যাটেনশন, সেখানে বলছে অল হেড অফ এইচএস ইনস্টিটিউশনস, পাবলিশার্স, টিচার্স অ্যান্ড অল কনসার্নড। তাহলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান যিনি, তাকে জানানো হচ্ছে, পাবলিশার্সদেরকে জানানো হচ্ছে, শিক্ষক শিক্ষিকাদের জানানো হচ্ছে, এবং কনসার্ন যারা সচেতন আছেন এই বিষয়ে ওয়াকিবহাল, তাদেরকেও জানানো হচ্ছে। সেখানে কি বলছে, দ্য কাউন্সিল হ্যাজ অলরেডি পাবলিশড দ্য সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন অফ অল দ্য সাবজেক্টস ইন দ্য এইচএস কারিকুলাম। The total marks in semester 1 and 3 examinations in the HS curriculum will be 35 and 40 for the practical based and project based subjects respectively, and will be 20 for music and visual arts. তাহলে এই জায়গায় তোমাদের বলছে যে শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে যে তোমাদের সিলেবাস সম্পর্কে, প্রশ্নের ধারণ সম্পর্কে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এইচএস কারিকুলাম কেমন হবে সেই সম্পর্কে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছে। টোটাল মার্কসটা তোমাদের ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে কীরকম থাকবে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের ক্ষেত্রে 35 নম্বর আর প্রজেক্ট বেসড সাবজেক্টের ক্ষেত্রে 40 নম্বর এখানে ধার্য করা হচ্ছে। এই 40 নম্বরের ওপর পরীক্ষা দিতে হবে। তার সঙ্গে সঙ্গে মিউজিক আর ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে 20-এর ওপরে পরীক্ষা হবে। তারপরে যে বিশেষ বিজ্ঞপ্তিটা আছে সেটা দেখো, বলছে অ্যারাউন্ড 50%
50%, অন্তত 50% নম্বর, সেটা কার না এই পেপারগুলোর ক্ষেত্রে সেখানে কি থাকবে না একেবারে সাধারণ বেসিক অ্যান্ড সিম্পল কোশ্চেন, সাধারণ মানের প্রশ্ন থাকবে, অন্তত 50% প্রশ্ন এরকম থাকবে। অ্যারাউন্ড 30% কোশ্চেন্স উইল বি বিট মোর কমপ্লেক্স, আর অন্তত 30% নম্বর সেটা থাকবে একটু জটিল, আর and the rest 20% will be for the achievers, that is these questions will be comparatively bit tougher and will test the logical and analytical skills of the students along with their subject knowledge। তাহলে এই জায়গায় কি বলা হলো যে তোমাদের 50% নম্বর থাকবে একদম সাধারণ মানের, বাকি 30% নম্বর থাকবে তার থেকে একটু কঠিন বিষয়ের উপরে, আর বাকি আরো যে 20% নম্বর থেকে গেল সেই 20% নম্বর থাকবে কিন্তু আরো একটু টাফ, যেটাকে কিন্তু অনেকটাই নলেজ থাকলে তার মধ্যে দিয়ে তবেই উত্তর দেওয়া সম্ভব, এই ধরনের প্রশ্ন রাখতে হবে। এখানে আরো যেটা বলা হচ্ছে সেটা দেখো, বলছে along with simple multiple choice questions with 4 options there will also the questions of following types। তাহলে along with simple multiple choice question মানে এখানে তোমাদের এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তো থাকছেই, যেখানে 4টে অপশন থাকবে সেরকম প্রশ্ন তো থাকছেই, তার সঙ্গে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, কালাম ম্যাচিং মানে তোমাদের ম্যাচ করতে দেওয়া হবে, স্তম্ভ ম্যাচ করা, আর বলছে অ্যাসারশন রিজনিং টাইপ কারণ কার্যকারণ নির্দেশ করতে হবে, এই ধরনের প্রশ্ন থাকবে। তার সঙ্গে সঙ্গে তোমার থাকবে কি ডায়াগ্রাম বেসড কোশ্চেন, এখানে তোমাকে ছবির ওপরেও প্রশ্ন নির্ধারণ করতে হতে পারে, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অন প্রেসক্রাইবড সিকোয়েন্স অনুযায়ী রিঅ্যারেঞ্জ করতে হতে পারে, তোমার সিকোয়েন্স অনুযায়ী ঘটনাক্রম অনুযায়ী সেখানে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হতে পারে। তার সঙ্গে সঙ্গে বলছে ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন অ্যান্সার, সত্য মিথ্যা নিরূপণ করো, সেটা থাকতে পারে ঠিক না ভুল। তার সঙ্গে সঙ্গে থাকবে কেস বেসড কোশ্চেন্স মানে বিষয় ভিত্তিক প্রশ্নগুলো, সেটাও কিন্তু থাকছে তোমাদের এইবারের প্রশ্নের যে ধরন তার সঙ্গে। The council is not specifying any fixed percentage breakup for the type of questions in the question paper of semester 1 and 3 examinations. This will entirely depend on the discretion of the paper setters and will vary from subject to subject. তাহলে এই জায়গায় বলছে যে শিক্ষা সংসদের তরফ থেকে কোনো রকম হস্তক্ষেপ করা হবে না, যে কোন জায়গায় কত মার্কস দিতে হবে, সত্য মিথ্যার জন্য কত থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য কত থাকবে, এটা করা হচ্ছে না। কোশ্চেন সেটার যিনি তিনি নির্ধারণ করে নেবেন কিভাবে কোন প্রশ্নের জন্য কত নম্বর নির্ধারণ করবেন। এইভাবেই কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে প্রশ্ন হবে, অর্থাৎ তোমাদের যে বলা হয়েছিল 35 নম্বর বা 40 নম্বর যেটারই হোক না কেন ফার্স্ট সেমিস্টারে তোমরা যেটা দেবে সেটা যে বলা হয়েছিল টোটালি এমসিকিউ বেস, এটা কিন্তু নয়। সেখানে প্রশ্নের ধরনের বদল ঘটছে, সেখানে নানান রকমের প্রশ্ন হবে, সেখানে তোমার শূন্যস্থান পূরণ থাকবে, সেখানে সত্য মিথ্যা নিরূপণ থাকবে, স্তম্ভ ম্যাচিং থাকবে, এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। এই ছিল তোমাদের জন্য সেই বিজ্ঞপ্তি যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সবে প্রকাশ করা হয়েছে। আমি গুরুত্ব বুঝে তোমাদের জন্য নিয়ে এলাম, তোমাদের যাতে অন্তত ব্যাপারটা বুঝতে সুবিধে হয় এবং পরের দিকে তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সুবিধে হয়। সুতরাং এই জায়গায় তাহলে আরও একবার বলে দিই, তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এ এবং ক্লাস 12-এ গিয়ে থার্ড সেমিস্টার এটা কিন্তু শুধুমাত্র এমসিকিউ বেস হচ্ছে না, তার সঙ্গে সঙ্গে আরও নানান রকমের প্রশ্ন থাকছে। সুতরাং তোমাদের যতটা সিলেবাস আছে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের জন্য সেইগুলো কিন্তু তোমাকে যথেষ্ট খুঁটিয়ে পড়তে হবে, কারণ এখানে পরিষ্কার বলাই হয়েছে যে 50% মার্কসের প্রশ্ন সেটা খুব সহজভাবে সেট করা হলেও 30%টা একটু টাফ, আরও টাফার হয়ে যাচ্ছে সেখানে কিন্তু বাকি 20%। তাই যারা খুব ভালো রেজাল্টের আশায় রয়েছো, খুব ভালো একটা রেজাল্ট করে এগোতে চাইছো, তাদেরকে বলবো অতি অবশ্যই কিন্তু তোমাকে তোমার যে পাঠ্য বইটা যেটা এখনও প্রকাশিত হয়নি, খুব শিগগিরই বাজারে চলেই আসবে, সেই বইটাকে কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে তোমাকে পড়তে হবে এই জায়গায় ঠিকঠাক নম্বর পেতে গেলে। কারণ দেখো বড় প্রশ্নের ক্ষেত্রে সুবিধে হচ্ছে যে সেখানে একটু সিলেক্টিভ কিছু কোশ্চেন থাকে, একটু সাজেশন ওয়াইজ কিছু প্রশ্ন করলেই কিন্তু সেখান থেকে কমন পাওয়া সম্ভব এবং সেই অনুযায়ী তুমি বেশি মার্কস পাওয়াটাও তোমার পক্ষে খুব সহজ। কিন্তু যখনই শুধুমাত্র ছোট প্রশ্নের আকারের প্রশ্ন হবে সেখানে নানান কিছু প্রশ্ন হতে পারে, প্রশ্নের সম্ভার অনেক বেশি, তাই তোমাকে টেক্সটটাকে খুব খুঁটিয়ে ভালো করে পড়তে হবে। সেই জায়গাটার মাথায় রেখেই তোমরা এখন থেকে নিজেদেরকে প্রস্তুত করতে থাকো।
খুব ভালো করে পড়াশোনা করে এগিয়ে যেতে থাকো। আজ আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো।